পাঁচই টিভির সাথে আছি আমি শাহজাদি আরজু। ভালোবাসা দিয়ে যদি কোনো কাজ করা হয় তা পৃথিবীকে বদলে দিতে পারে, আর মানুষের মন তো কেবল মানুষই পারে জয় করতে। এই ভাবনা থেকেই আগামীর বাংলাদেশি রূপরেখার রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ করেছেন রাজশাহী ৫ আসন পুটিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তার। এছাড়াও মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক উন্নয়নে রয়েছে তার ব্যাপক অবদান। জনগণ বলছেন এমন মানুষ এমপি হলে বাড়বে মানব সেবার মান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাঁচই টিভি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের নিরলস প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে আব্দুস সাত্তার। দলের প্রতি তার এমন ভালোবাসা ও পরিশ্রম দেখে শুধু মানুষের মুখে নয়, বুকে উঠাই দিচ্ছেন সাধারণ মানুষ। আমাদের এই উপজেলাতে একটা এই উপজেলা প্রার্থী হওয়ার লক্ষ্যে আমরা গর্ব করি। আমরা আল্লাহ একটা উসিলা করে পাঠাইছে, আমরা করে যাচ্ছি এইভাবে যে উদ্ভব হবে কল্পনা করি। আল্লাহ একত্রিশ দফা জনসংযোগ শেষে মাগরিব নামাজের পর হারিয়াপাড়া মসজিদে এবং এশা নামাজের পর সাইবার গ্রামের মসজিদের সংস্কার কাজের জন্য আর্থিক সহযোগিতা দিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি। সাধারণ জনগণ বলেছেন, তিনি যেভাবে সামাজিক উন্নয়ন সহ সেবামূলক কাজ করে তা পুটিয়া দুর্গাপুরবাসীর জন্য গর্বের। এমন পরোপকারী মানুষ ধানের শীষের মনোনয়ন পাওয়ার যোগ্য। সাত্তার সাহেব খুব ভালো মানুষ, সে গরিবের পাশে থাকে। সে যদি টিকিট পায় থাকে, যদি এমপি হয়, সে গরিবের পাশে থাকবে, উন্নয়ন কাজ ভালো হবে, গরিব দুঃখী মানুষের খুব ভালো হবে। সেই ভালো মানুষ, আমরা চাই সেই যেন ধানের শীষের মনোনয়ন পায়। আমাকে এমপি সাহেব যদি হতে পারে সাত্তার সাহেব, তাহলে আমাকে দেশের জন্য অনেক কাজ হবে। ভালো লোক, সে জনগণের দয়াশীল লোক, মানুষের মধ্যে মেশেও মানুষের সাথে চলাফেরা ভালো, গরিব দুঃখী লোকের কাছে দেখে বা দেখাশোনা করে, রাস্তাঘাট করে, ওদের মাদ্রাসার জন্য টাকা দেয়। এরকম মানুষ যদি এমপি আসে আমাদের জন্য খুব ভালো। আমরা আশা করছি যেন ধানের শেষে মনোনয়ন পায়। সাত্তার ভালো মানুষ, এমপি আসে 10 জনের পাশেই থাকবে। সাত্তার মণ্ডল সাহেবকে এখানে আসতে বা ভালো লাগছে আমার দেশের বা ইউনিয়নের। উনি যেন টিকিট পায়, দেশের লেগে কাজকর্ম করতে পারে বা ভালো লাগছে দেখে। নেতার কাছে, নেত্রীর কাছে যেন দোয়া করি বা যাতে উনি টিকিটটা পায়। ভাই আমার এলাকার মানুষ যদি টিকিট পায় আর যদি নির্বাচনে আসে, আমার দুর্গাপুরে বা পুঠিয়ার লোকজনের কাছে ভালো হবে। মানব সেবা একটি মহৎ কাজ, যা হৃদয়ের গভীরতা প্রকাশ করে। সেই প্রমাণ আবারও দিলেন আব্দুস সাত্তার। সাত্তার ভাই খুব ভালো মানুষ, সে তো পরের উপকার ভালোই করে। কারণ আমিও দেখতে পাই না, আমি চোখে দেখতে পাই না, চিকিৎসার জন্য আসছিলাম। আমাকে যতটুকু সাধ্যমতো চেষ্টা করছে। আমার বাড়ি হচ্ছে বেলঘরিয়া। মৃত্যুশয্যায় শুয়ে থাকা মানুষটির প্রতি তার এমন মানবিকতা দেখে যা বললেন সাইবার গ্রামের অসুস্থ মায়ের ছেলে। মা আম্মা দীর্ঘ 2 মাস যাবৎ স্ট্রোক করে বিছানাগতিতে পড়ে আছে। আজকে সাত্তার চাচা আমার আম্মার জন্য কিছু আর্থিক হেল্প করছে। সাত্তার চাচা যেভাবে মানুষের গরিব মানুষের যেভাবে হেল্প করতেছে, সামনের দিনে আরও হেল্প করবে সেটাই আশা করি। এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রয়োজন, যেভাবে সাধারণ মানুষকে দেখতেছে, এক কথায় বলা যায় সে গরিবের পরোপকারী বন্ধু। এমন মানুষ সমাজের দরকার এবং প্রয়োজন আছে। দিনাজপুরের বিরল উপজেলা থেকে আসা এক বাক প্রতিবন্ধী চিঠির ভাষায় জানালেন তার মনের কথা।
31 দফা বাস্তবায়নে জনসংযোগ, অসহায় মানুষের প্রতি তার এমন উদারতা, সামাজিক উন্নয়ন এবং আগামী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন, আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। আমি রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপি থেকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমার কাজকর্ম মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সাথে যোগাযোগ, জনকল্যাণমূলক কাজ, দলের প্রতি অবদান, দলকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা, এগুলি বিবেচনা করে বিএনপির হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেন আর আমি যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই, তাহলে জনগণের জন্য প্রথমে রাস্তাঘাট উন্নয়ন, স্কুল, কলেজ, কালভার্ট, মসজিদ, মন্দির এগুলোর উন্নয়নের জন্য কাজ করব এবং এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এলাকার যে বিভাজনগুলো আছে সেই বিভাজনগুলো দূর করব এবং এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করব, বিএনপিকে ঐক্যবদ্ধ করব, করে এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে আমি সেই পরিবেশটা তৈরি করব ইনশাল্লাহ। এরপরে এলাকার যে বেকার জনগোষ্ঠী আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ।